বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় পরিবার? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের মাঝে ছোট্ট আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি চলে এলাম। আজকের ব্লগটা শুরু করেছি সকাল 9টা থেকে। তো বন্ধুরা, আজকে সকালবেলা সব রান্না বান্না আগে একসাথে সেরে নিব, কারণ আজকে একটু কিছু স্কিন কেয়ার করব। অনেক দিন হয়ে গেছে নিজের কর্মব্যস্ততা ও সংসারের ঝামেলায় নিজেকে আসলে একটু সময় দিতে পারি না। নিজের স্কিনটা আসলে অনেকটা খারাপ হয়ে গেছে সময় না দেওয়ার কারণে। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল সকাল আগে রান্নাবান্নার কাজটা সেরে নেব। ঘরের কিছু কাজ অফ ক্যামেরায় সেরে নিয়েছি। সব কিছু তো আর ভিডিওতে দেখাতে পারি না, একলা একলা ভিডিও করা, ক্যামেরা নিয়ে আর কত দৌড়োদৌড়ি করব। এই কারণে আজকে শুধু রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আর স্কিন কেয়ারের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব। তা বন্ধুরা, আমি কি দিয়ে একই জিনিস দিয়ে আমি প্রতিদিন কোনো স্কিন কেয়ার করি না। সপ্তাহে সব কিছু আমি প্রতি সপ্তাহে 7 দিন স্কিন কেয়ার করি। তো এক দিন এক একটা না, আমি প্রতিদিন দুইটা করে স্কিন কেয়ার করি। তো সেগুলা আমি তোমাদের সাথে শেয়ার করব, তার একটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তা বন্ধুরা, আজকের সারাদিনের রান্নাটা এখনই রান্নাটা সব ওকে করে নেব। আমরা পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3 জন আছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পাকের রুমটা বাইরে, তো আমি ঘরের থেকে সব কিছু গোছগাছ করে নিয়ে এলাম। তো এগুলো আমি আস্তে আস্তে রান্না করে নেব। ডিমগুলো সিদ্ধ করতে দিয়েছি, তো ডিম হয়ে গেছে। এখন ডিমগুলো সুন্দর করে ছুলে নেব। আর এদিকে চাউল দিয়ে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাতটা হতে থাকবে, কারণ যৌথ চুলা যে কোনো সময় যে কেউ আসতে পারে রান্নার জন্য। তো দেখো বন্ধুরা, একটা ডিম ছুলেছি, এই ডিমটা বাচ্চা দিত, তো সেটা দেখা যাচ্ছে। তো আজকে আমি রান্না করব এই ডিমগুলা আস্তা বোনা করে নিব। আর এর সাথে তোমাদেরকে দেখিয়েছি যে ঘাটকচু, এটা আমি আরও অন্য আরেকটা ভিডিওতেও দেখিয়েছি। এটা আমাদের যশোর জেলাতে আমরা খাই, আমাদের খুব ফেভারেট। তো এই ডিমের খোসাগুলো রেখে দিলাম। এটা আমি আমার পেঁপে গাছ লাগাইছি, কিছু শাকের গাছ লাগাইছি, সে গাছের গোড়ায় ভেঙে ভেঙে দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, ডিমগুলো ছুলে নিয়েছি আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটা এখন আমি পাঞ্জরাতি দিয়ে ডিম বোনাটা করে নিব। তা তোমরা দেখো বন্ধুরা আস্তে আস্তে কিভাবে ডিমটা বোনা করি। তা বন্ধুরা, আমি সর্বপ্রথম কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। তেলের ভিতরে একটু লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, কারণ ডিমের গায়ে আমি হলুদ আর লবণ মাখি না। আমি তেলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে দিই, তাতে ডিমের গায়ে কোনো কিছু লেগে থাকে না, এই কারণে। তো এর ভিতরে আমি 4টা রসুনের কোয়া ছুলে দিয়ে দিয়েছি। ডিমের সাথে বোনার সাথে খাবো, কারণ রসুনের অনেক উপকারিতা আছে, গুণাগুণ আছে, এই কারণে। এটা তো সবাই আমরা কম বেশি জানি। তো আমার ডিমগুলা হালকা করে একটু ভেজে নিয়েছি। এরপরে আমি ডিম বোনায় আমার যা যা লাগবে আমি সব কিছু দিয়ে আস্তে আস্তে ডিমটা বোনা করবো। তা বন্ধুরা, দেখতে থাকো কীভাবে আমি ডিমগুলা বোনা করি। এখানে সব কিছু আছে, কিছু আস্তা পেঁয়াজ কেটে দিয়েছি, এরপরে বাটা কিছু আছে পেঁয়াজ, কিছু মশলা বাটা আছে, সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা, সব কিছু আমি হাতে পাটায় বেটে নিয়েছি। আমি সব সময় প্রতিদিনকার মশলা প্রতিদিন বেটে নিই। আগে বেটে অনেক রেখে দিতাম ফ্রিজে, এখন আর ওটা করি না, এখন প্রতিদিনকারটা প্রতিদিন বেটে নিই। তো এরপরে চলে আসলাম, আমি যে রসুনগুলা ভেজে রেখে দিয়েছিলাম সেটা এখন বোনার সাথে দিয়ে দেবো, কারণ রসুনগুলো একটু আগে না দিলে একটু শক্ত থাকবে, আর এখনই যদি দিয়ে দিই তো এটা ঠিকমতো সিদ্ধ হয়ে যাবে বোনার সাথে সাথে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি, তোমরা একটু ভিডিওটা দেখো। আর ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তা ছোট্ট একটা লাইক দিও আর একটা কমেন্ট করো। তোমাদের এই নতুন নতুন কমেন্টগুলোতে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। তা বন্ধুরা, তোমরা পাশে থাকবে, একটু সাপোর্ট করবে। আর তোমরা চ্যানেলে যারা সত্যি নতুন আছো, তো আমাদেরকে একটু সাপোর্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে।
আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো আসলে অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমরা অনেক অনেক ভালোবাসা দাও, তোমাদের ভালোবাসায় অন্তত এতটুকু আসতে পেরেছি। আর আশা রাখি বাকিটা টাইমও তোমরা একটু সাপোর্ট করবে, পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিম বোনাটাও হয়ে গেছে। তো আমার ডিম বোনায় আমি বেশি ঝোল রাখবো না, একটু মানে কষিয়ে নিয়েছি। আমি ডিম সহ কষাই সব সময়। তো কষিয়ে নিয়েছি, নিয়ে এখন অল্প করে একটু পানি দিয়েছি। এই পানিটা কিছুটা জ্বালিয়ে একটু বোনা বোনা হয়ে গেলে তো আমি এটাকে নামিয়ে নিব। তো এরপরে বন্ধুরা, আমি যে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমি যে আমার স্কিন কেয়ারটা করব। আজকে প্রায় 7 থেকে 8 মাস আমি আমার নিজের যত্ন নিতে পারি না, মানে বিশেষ করে স্কিনটা। কারণ আমি অন্য একটা ভিডিওতে তোমাদের বলেছি আমার মুখে শিং মাছ ভাজতে যে তেল পড়ে আমার স্কিনটা পুড়ে অনেক খারাপ হয়ে গেছিলো। তো আমার একটা ডার্মাটোলজিস্টের সাথে যোগাযোগ হয়েছিল, আমি করেছিলাম। তিনি আমাকে সাজেস্ট করেছিল, শুধু একটা ভালো ময়শ্চারাইজার দিয়েছিল আমাকে স্যাম্পলের, ওটা মাখতাম আর সানক্রিমটা মাখতাম। আর দাগ ওঠানোর জন্য আমাকে স্কয়ার কোম্পানির একটা মেলানো ক্রিম দিয়েছিল। এটা আমি 3টা ব্যবহার করেছি। তো আমার দাগ আছে আপনার 70% ক্লিয়ার হয়েছে, আর 30% মতো আছে। আরেকটা ক্রিম মাখলে হয়তো চলে যেত। তো আমি অবহেলা করে আর ওটা ব্যবহার করা হয় নাই। তো ভাবছি যে ওটা আবার নিয়ে আমি ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব আমি কি দিয়ে আজকের স্কিন রুটিনটা করব। তো এরপরে যে ঘাটকচুটা আমি বেটে রেখেছিলাম, তো এখানে সব প্রকারের বাটা মশলা, পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে এটা একটু তেল দিয়ে শুধু মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। আর ভেজে প্রায় মানে শেষ হয়ে এসেছে ভাজাটা। এখন আমি 1 পিস লেবু চিপে দিলাম, কারণ এটা দিলে এটাতে 3টা কাজ হবে। একটা হচ্ছে যে কোনো কচুতে একটু গাল মানে চুলকানোর ভয় থাকে, গলা ধরার, তো সেটা থেকে চেপ হবে, কোনো প্রকার আর গাল চুলকাবে না বা গলাও চুলকাবে না। দ্বিতীয়ত কালারটা একটু সুন্দর হয়, কালারটা চেঞ্জ করে দেয়, সুন্দর একটা লুক দেয়। আর তৃতীয়ত হচ্ছে মানে লেবুর ফ্লেভারটা থাকবে খাওয়ার সময়, নতুন নিজেদের আবার লেবু নিয়ে খাওয়া লাগবে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। আর দেখো আমার ডিমের তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে যেই আমি ঘাটকচুটা নিয়েছিলাম ওটাও আমার ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। তো এটা ছিল আজকে আমার সারাদিনের রান্নাবান্না, কারণ আমরা সদস্য সংখ্যা কম। তো এরপরে আমি চলে আসলাম আমার রুমটাতে। এসে দেখো বন্ধুরা, এখানে একটা বাটি চামিচ নিয়ে নিয়েছি। আমি যেহেতু আমি শুধু মুখে দিব অল্প করে একদিনের জন্য, সেজন্য আমি অল্প অল্প পরিমাণ নিচ্ছি, তোমরা তোমাদের মতো করে নিতে পারো। তো এখানে 1/2 চামচ চাউলের গুঁড়া, 1/2 চামচ আটা নিয়ে নিয়েছি, যেহেতু আমার স্কিনটা একটু ড্রাই। আর 1 চামচ মধু দিয়েছি, মধুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে 1 চামচ লেবু চিপে দিব, এটাতে 1 চামচ হয়ে যাবে। এই 4 প্রকার জিনিস দিয়ে আমি এটাকে একটু ভালো করে ফেটিয়ে নিয়ে মুখে অ্যাপ্লাই করতে হবে। দেখো বন্ধুরা, এটা এখন একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে। এই দেখো আমি সুন্দর করে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এভাবে আমি রেখে দিব 20 মিনিট মতো, 15 থেকে 20 মিনিট। মুখে হালকা শুকিয়ে গেলে তখন এটা ধুয়ে ফেলবো। তা দেখো বন্ধুরা, আমি ধুয়ে এসেছি, আমার মুখে কত সুন্দর একটা লুক দিছে।